একটা গ্রামে দুই বন্ধু ছিল। একজনের নাম আক্কাস, একজনের নাম ঝাক্কাস। দুইজন একই স্কুলে পড়তো। আক্কাস লেখাপড়ায় ভালো, কিন্তু ঝাক্কাস অতটা ভালো না। এসএসসি পরীক্ষার সময় ঝাক্কাস ফেল করে গেল এবং আক্কাস পাশ করে গেল। ঝাক্কাস ফেল করার পরে একটা গার্মেন্টসে কাজ করা শুরু করলো, আর আক্কাস পাশ করার পরে একটা কলেজে ভর্তি হলো। কিন্তু ঝাক্কাস চাইতো আক্কাস যেন কোনো না কোনো একটা পর্যায়ে ফেল করে। সে শুধু দোয়া করতো ঝাক্কাস যেন ফেল করে, ঝাক্কাস যেন ফেল করে। এরপর চলে আসলো এইচএসসি পরীক্ষার টাইম। ঝাক্কাস তো খুবই দোয়া করতেছে আল্লাহর কাছে যেন আক্কাস এইচএসসিতে ফেল করে, ফেল করে, ফেল করে। কিন্তু দুঃখের বিষয়, আক্কাস ভালো নাম্বার পেয়ে পাশ করছে ঠিকই, উল্টা ঝাক্কাসের চাকরি চলে গেছে তার গার্মেন্টসের খারাপ অবস্থার জন্য। এরপরে সে রিক্সা চালানো শুরু করে। এরপরে আক্কাস একটা ভালো ভার্সিটিতেও চান্স পায়। তখনও ঝাক্কাসের মন অনেক খারাপ। ভালো ভার্সিটিতে চান্স পেয়ে ভালো মার্ক নিয়ে সে বের হয়ে গেল। এই যে ভালো মার্ক নিয়ে বের হয়েছে, এতেও কিন্তু ঝাক্কাসের মন অনেক খারাপ। সে শুধু দোয়া করতো কোনো না কোনো একটা পর্যায়ে যেন আক্কাস ফেল করে বা ওর লেখাপড়া যেন আটকে যায়। এরপরে আসলো সরকারি চাকরি অর্থাৎ বিসিএস পরীক্ষা। বিসিএস পরীক্ষায় আক্কাস লিখিতভাবে ভালো মার্কই উঠাইতে পারছে। এইটা দেখার পর ঝাক্কাসের মন আবার খারাপ। সে শুধু দোয়া করতো যেমনই হোক ও যেন ফেল করে, ও যেন ফেল করে। হ্যাঁ, সেই দিনটা চলে আসছে। আক্কাস ভাইবা বোর্ডে কিছুই উত্তর দিতে পারে নাই। ভাইবার দিন কি হয়েছে, ওর প্রিপারেশন ভালো ছিল না নাকি ও মেন্টালি ডিস্টার্ব ছিল, ও খুবই খারাপ করছে। এর জন্য সে আর বিসিএস ক্যাডার হইতে পারে নাই, সে হলো বিসিএস নন ক্যাডার। এখন ঝাক্কাস বলতেছে নিশ্চয়ই সারা জীবন তুই নকল করে পরীক্ষা দিছস, নিশ্চয়ই তোর প্রশ্ন ফাঁস হয়েছে, ওইটা দেখে তুই পরীক্ষা দিছস, এর জন্য তো ভালো রেজাল্ট হয়েছে। তা না হইলে তুই বিসিএস ক্যাডার হইলি না কেমনে, ভাইবাতে তো খারাপ করলি কেমনে। আর হ্যাঁ, গল্পটা কিন্তু ঝাক্কাস আর আক্কাসের ছিল না।